लीची है यहाँ वाले নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমা হাসি খুশিতে আবার হাজির হয়েছি এক নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেনারস বা কাশীতে গঙ্গার সন্ধ্যা আরতি। এর আগের ভিডিওতে অবশ্য গঙ্গার সন্ধ্যা আরতি আমি দেখিয়েছি, সেটা গঙ্গা বক্ষ থেকে। কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা দেখাতে চলেছি সেটা গঙ্গা বক্ষ থেকে নয়, মানে যে স্থানে যে ঘাটে গঙ্গা আরতি হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায়, সেই ঘাটে সরাসরি সেখানে আমার ছেলে আজকে গেছে গঙ্গা আরতি দর্শন করার জন্য, এবং সেখান থেকেই আজকের এই আরতির প্রতিবেদন। একটা কথা বলে নিই, প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই কেন আরতি করা হয় আপনারা সবাই জানেন, তবু আমি একবার রিপিট করছি। সন্ধ্যার সময় আরতির মাধ্যমে আমরা ঈশ্বরকে আরাধনা করি। সন্ধ্যার সময় থেকে সারা রাত্রিব্যাপী যে অন্ধকার শুরু হয় এবং সেটা স্থায়ী হয়, সেই অন্ধকারটাকে কাটিয়ে দেবতাকে আমাদের চোখের সামনে দেখানোর সিস্টেমটা হচ্ছে আরতি। কি বলুন তো, মন্দিরের গর্ভগৃহে তো সাধারণত কোনো আলো, মানে কারেন্টের আলো, ইলেকট্রিসিটি লাইট দেওয়ার সিস্টেম থাকতো না। তো সেই সময় মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র প্রদীপের আলো জ্বালানো হতো। সন্ধ্যার সময় কোনো ভক্ত যখন দেবতা দর্শনে আসেন, তখন পুরোহিত মশাই ওই প্রদীপের আলো দেবতার মুখমণ্ডলের সামনে নিয়ে গিয়ে ধরেন এবং দেবতার মুখ উদ্ভাসিত হয়, আলোকিত হয় এবং ভক্তরা দেবতার দর্শন লাভ করে। ঠিক ওইটাই হচ্ছে থিওরি আরতির। এখানে গঙ্গা আরতি করা হচ্ছে মানে কি, আগের ভিডিওতে আমি বলেছি গঙ্গার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা এসব জ্ঞাপন করার এক বহিঃপ্রকাশ হচ্ছে আরতি। ঠিক সেইটাই। এবং গঙ্গাকে আমরা হিন্দু ধর্মের দেবী হিসাবে মান্যতা দিই। সেই দেবীকে সমস্ত আমাদের ভক্তের চোখে সন্ধ্যাবেলায় অন্ধকারের আচ্ছন্নতা কাটিয়ে দর্শন করানোর উদ্দেশ্যই হচ্ছে সন্ধ্যা আরতি। আরতিতে ব্যবহৃত প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট কিছু তাৎপর্য বহন করে। কি সেগুলো একটু বলি।
আরতিতে ব্যবহৃত কর্পূর মাটিকে রিপ্রেজেন্ট করে। আরতিতে ব্যবহৃত ঘি জলকে রিপ্রেজেন্ট করে। আরতিতে যে আগুন দেখা যায় অগ্নি শিখা হিসাবে, সেটা অগ্নিকে রিপ্রেজেন্ট করে। আরতির মাধ্যমে বাতাস সম্প্রসারিত হয়, যেটা বায়ুকে রিপ্রেজেন্ট করে। আর আরতিতে ব্যবহৃত শঙ্খধ্বনি আকাশকে রিপ্রেজেন্ট করে। তার মানে কি হলো, আরতির মাধ্যমে ভূমি, জল, অগ্নি, বায়ু এবং আকাশ, এই 5টি জিনিসকে আরাধনা করা বা মনে করা বা শ্রদ্ধা জ্ঞাপন করা, সমস্ত কিছু কিন্তু সম্পূর্ণ হয়। এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। মানে আপনারা যদি আধ্যাত্মিকতার দিক থেকে বিচার করেন তারও একটা দিক পাবেন, যদি সায়েন্টিফিক দিক থেকে বিচার করেন তারও একটা দিক পাবেন। সায়েন্টিফিক দিকটা কি একটুখানি আমি বলি। আরতির সময় আমরা আগুনের আহুতি নিই, সেটা নিয়ে আমরা মাথায় চোখে দিই আগুনের তাপটা। সেটা কি, আগুনেতে কিন্তু সেই অঞ্চলের যাবতীয় বাতাসে ভাসমান জীবাণু সমস্ত কিছু পুড়ে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। আগুনের ওই তপ্ত যে তাপ, সেই তাপটা আমাদের হাতে ডাইরেক্ট যখন আসে, আমাদের হাতে যদি কিছু দূষিত পদার্থ থাকে সেইটাও বিনষ্ট হয়ে যায়। আমাদের হাতের বা শরীরের যে অংশে ওই তাপ গিয়ে পৌঁছায় সেই অঞ্চলের ব্লাড ভেসেলস আর নার্ভ দেন অ্যান্ড দেয়ার অ্যাক্টিভ হয়ে যায়, আমরা কিন্তু কর্মতৎপর হই। আর ফিলোসফিক্যালি যদি আমরা দেখি তাহলে কি দেখব, রাত্রের অন্ধকার বা সন্ধ্যার অন্ধকারে এই আগুনের শিখায় যখন আমরা আমাদের আরাধ্য দেবদেবীকে দেখি, কি হয়, এই প্রদীপের আলোতে দেবদেবীর সমস্ত অংশ কম বেশি আলোকিত হয় এবং এক অদ্ভুত সৌন্দর্য লাভ করে, এবং সেই রূপ আমরা দর্শন করে থাকি, যাতে করে আমাদের মনে ওই দেবতা বা দেবীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সমস্ত কিছু বহু গুণ বেড়ে যায়। বন্ধুরা, তোমাদেরকে বলি, আজকে আমি যে গঙ্গা আরতির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে বলছি, খুব শিগগিরই আবার আমি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ হাসি খুশির সঙ্গে থাকবে। টাটা।